ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার আগে যা জানা জরুরি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা আক্তারস ব্লগে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে থাকছে শীতের শেষে পিঠাপুলি। দুধকুলি পিঠা, এই পিঠাটি বানাতে অনেক বেশি পরিশ্রম এবং ধৈর্যের ব্যাপার, কারণ অনেক বেশি সময় লাগে। যাই হোক, আমার পিঠাপুলির সাথেই থাকেন। আর ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার আগে যা যা জানা জরুরি, নতুন ইউজারদের ক্ষেত্রে আমার এই টিপসগুলো অনেক বেশি কাজে লাগতে পারে আমি মনে করি। মনিটাইজেশন পাওয়ার আগেই অনেকেই হাল ছেড়ে দেন, কারণ ভুল ধারণা আর অজ্ঞানতা। কিছু বিষয় আগে থেকে জানলে পথটা অনেক সহজ হয়, মনও শক্ত থাকবে। ফলোয়ার বাড়ানোর পদ্ধতি, প্রথমত মনিটাইজেশন করতে গেলে ফলোয়ার লাগবে, এটা সবাই জানে, কিন্তু কিভাবে? এজন্য প্রথমেই নিয়মিত কন্টেন্ট দিতে হবে, আর কন্টেন্টগুলো অবশ্যই কোয়ালিটিফুল করার চেষ্টা করতে হবে। যদি আপনার পেজ বা প্রোফাইলে ভিডিওই না থাকে, তাহলে আপনার ফলোয়াররা এসে কি দেখবে বলেন? এজন্য নিয়মিত কন্টেন্ট আপলোড দিতে হবে। এই কন্টেন্টের মধ্যে থাকতে পারে ছবি, স্টোরি, লেখা পোস্ট এবং রিলস ভিডিও, সপ্তাহে 2-3টি বড় ভিডিও। এরপর শেয়ারযোগ্য লেখা, তারপরে মানুষকে প্রশ্ন করে ইনভলভ করা, ফলো বাটনের গুরুত্ব দেওয়া, এই কাজগুলো করুন। এরপরে ওয়াচ টাইমের দিকে মনোযোগ দিবেন, কিভাবে বাড়ে সেটা শিখুন। মনিটাইজেশনের জন্য ভিডিও দেখা খুবই গুরুত্বপূর্ণ। শর্ট ভিডিওর ক্ষেত্রে প্রথম 3 সেকেন্ড হুক দিন এবং বড় ভিডিওর ক্ষেত্রে প্রথম 10 সেকেন্ড হুক দিন। শেষ পর্যন্ত মানুষ দেখবে এমন কন্টেন্ট বানান। ভিডিওতে অ্যাকশন দিন যেন শেষ পর্যন্ত দেখে। সেই সাথে কোন টাইপের ভিডিও মনিটাইজ হয় না তাও জেনে রাখা উচিত। কপিরাইট ভিডিও, অন্যের ভিডিও কপি করে বা ডাউনলোড করে এনে সেটা দিলে পরে মনিটাইজ হয় না। এছাড়া কাটাছেড়া করা সিনেমা, নাটকের ক্লিপ ভিডিও মনিটাইজ হয় না। ফেক নিউজ, গুজব বা সহিংসতা, এসব দিয়ে শুরুতেই আপনি ফেসবুকের চোখে খারাপ হয়ে যাবেন, তাই এগুলো এড়িয়ে চলুন। পলিসি শিখে ফেলুন, না জানলে জেনে নিন। কমিউনিটি, পার্টনার মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই 3টি পলিসির লিঙ্ক কপি করে পড়ুন, নোট নিন, প্র্যাকটিস করুন। পেজ কোয়ালিটি ও ভায়োলেশন রিপোর্ট বোঝার চেষ্টা করুন। পেজ কোয়ালিটি ট্যাবে গিয়ে নিয়মিত চেক করুন আপনার পেজে কোনো কন্টেন্ট সমস্যা আছে কিনা, কোনটা লাল বা হলুদ সিগন্যাল খুঁজে বের করবেন। আপনার ফেসবুক পেজ যেন ব্যক্তিত্বপূর্ণ হয়। একটা মানুষের মতো ভাবুন পেজকে, তার একটা নিজস্ব চিন্তা আছে, ভাষা আছে, স্টাইল আছে। কপি পেস্ট করলে পেজ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তাই ফেসবুক সন্দেহজনক কোনো কাজ ফেসবুকে করা উচিত নয়। ফলোয়ারদের সাথে সম্পর্ক গড়ে তুলুন, মানুষের প্রশ্নের উত্তর দিন, কমেন্টে আলোচনা করুন, লাইভে এসে কথা বলুন। ফেসবুক দেখে এই পেজের মানুষরা রেসপন্স করে, তখনই রিচ বাড়ায়। তারপর শুরু হয় রিভিউ, সমস্যা খোঁজা, পরীক্ষা করা। অনেকেই ভাবে ফলোয়ার হলে ডলার আসবে, এটা কিন্তু অসম্ভব। ফেসবুকে আপনি কেমন আচরণ করছেন সেটাই মনিটাইজেশন একটা সফর, গন্তব্য নয়। আপনি যদি মন থেকে কাজ করেন, মানুষকে কিছু দেন, ফেসবুক নিজেই আপনাকে পুরস্কার দিবে। প্রিয় দর্শক ভাই বোনেরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাপুলি তৈরি করা শেষ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।